নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড সঞ্চিতা চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা তৈরি করব আলু পুরি। এই আলু পুরির রেসিপিটা আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন। আমাদের বাড়িতে আলু পুরি তৈরি করার সময় মনে হতে পারে যে আলু পুরিগুলো ঠিকভাবে ফুলবে নাকি, কিংবা পুর বের হয়ে যাবে কিনা। এসব প্রশ্নের উত্তর আমি এই রেসিপিতে ঠিকঠাকভাবে বলার চেষ্টা করব। আলু পুরি তৈরি করার জন্য প্রথমে যে কাজটি আমি করব, 2টা শুকনো মরিচ আমি তেলে ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এই মরিচ আমি তুলে রাখছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। আগে থেকে যদি আপনারা পেঁয়াজ বেরেস্তাটা করে রাখতে পারেন তাহলে আপনাদের সময় একটু কম লাগতে পারে। পেঁয়াজ বেরেস্তা করা আমার হয়ে গেছে। এবার আমি 2টা আলু নিয়েছি। আলু দুটো আমি সিদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচামরিচ কুচি, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চটপটির মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। শুকনো মরিচ প্রথমে আমি ভালো করে ডলে নিচ্ছি, আর আলুগুলো ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। আলু আপনারা মাখার সময় খুব মিহি করে মেখে নেবেন, তা না হলে কিন্তু আলু পুরি করার সময় ভিতরে গোটা থাকলে পুরিটা ফেটে যেতে পারে। আলু আমার খুব মিহি করে মাখা হয়ে গেছে। এবার আমি যে কাজটি করব, 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি ময়দাটা ভালোভাবে মাখতে থাকব। যখন ময়দা হাতের মধ্যে মুঠো হয়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব জল। জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি। একবারে বেশি পরিমাণ জল দিলে ময়দার মণ্ডটি নরম হয়ে যেতে পারে। আপনারা মণ্ডটি একটু শক্ত করে মেখে নেবেন। 2 হাতের সাহায্যে আমি আরও কিছু সময় ধরে ময়দা ভালো করে মেখে নেব। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিটা আপনারা খুব বেশি বড় বা খুব বেশি ছোট করবেন না। এটা কিন্তু লুচির থেকে একটু মোটা পরদের হবে, সেই আন্দাজ মতো আপনারা লেচি কেটে নেবেন। আমি হাতের সাহায্যে বলটা ভালো করে গোল করে নিচ্ছি। গোল যত ভালো হবে আলু পুরি দেখতে তত ভালো হবে। এরপর আপনারা যে কাজটি করবেন, আগে যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা আপনারা হাতে অল্প অল্প করে গোল করে নেবেন। আমার আলুর বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার রুটি বেলা পিঁড়িতে আমি একটি বল নিয়েছি। আপনারা এটা বেলবেন ময়দা দিয়ে। আপনারা তেল দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু আলুর পুর ভিতরে দিয়ে মুখগুলো বন্ধ করার সময় মুখগুলো ভালোভাবে জোড়া লাগবে না। আপনারা ছোট আকৃতির রুটিটা মোটা করে বেলে নিয়ে এর মধ্যে আলুর পুর দিয়ে আমি যেভাবে মুখগুলো বন্ধ করছি আপনারা ঠিক সেভাবে মুখগুলো বন্ধ করে এভাবে হাতের সাহায্যে গোল করে নেবেন। একইভাবে সবগুলো বলের মধ্যে আমার আলুর পুর ভরে দেওয়া হয়ে গেছে। এবার আমি পিঁড়িতে বেলে নেব। এই আলুর পুরি আলতোভাবে বেলতে হবে, খুব চাপ দিয়ে আপনারা বেলতে যাবেন না। এখানে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। এখানে আমি আপনাদের আরেকটি বিষয়ে বলে রাখছি যে আপনারা খুব বেশি পুর দিতে যাবেন না। আপনারা যদি খুব বেশি পুর দিয়ে ফেলেন তাহলে কিন্তু বেলার সময় ভিতর থেকে আলু বাইরে বের হয়ে আসতে পারে। এরকম আপনারা আস্তে আস্তে করে সমান করে চারপাশ বেলে নিতে হবে, তা না হলে এক পাশে পুর বেশি থাকবে আর এক পাশে পুর একদম ফাঁকা থাকবে। এরকম করে পুরি বেলবেন। পুরিটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার ফ্রাই প্যান গরম হলে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ আপনারা একটু বেশিই নেবেন। তেলের পরিমাণ বেশি নিলে আলুর পুরি কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়।
আর আলুর পুরি ভাজার সময় তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু আলু পুরি খুব ভালোভাবে ফুলতে চাইবে না। আমি একটি করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে 2টা করেও ভেজে নিতে পারেন। আলু পুরি ভাজার সময় প্রথমে চুলার আঁচ কিন্তু খুব বেশি থাকবে, এরপর যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন চুলার হিটটা আপনারা একটু কমিয়ে দেবেন, কারণ তখন বেশি চুলার হিট থাকলে আলু পুরি কিন্তু পুড়ে যেতে পারে। হালকা আঁচে আলু পুরি ভাজলে আলু পুরির রং কিন্তু অনেক ভালো আসে। একই পদ্ধতিতে সবগুলো আলু পুরি আমি ভেজে নিচ্ছি। আশা করছি সকল টিপস সহ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটিতে আপনারা একটি লাইক দেবেন, বন্ধু এবং আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক পেজটিকে একটি লাইক দিয়ে পেজটিকে আপনারা ফলো করে রাখবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, এই আশা ব্যক্ত করে আমার ভিডিওটি আমি শেষ করছি।